জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো শহরের কাছে আঘাত হানা ৭.১ মাত্রা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। সেখানে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে চলছে জোর তৎপরতা। আজ বুধবার দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ তথ্য জানিয়েছেন। ভূমিকম্প আঘাত হানার পরদিন রাজধানী টোকিওতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, আমরা মাঠ পর্যায়ে আমাদের সব ধরনের সম্পদ ও সক্ষমতা কাজে লাগাচ্ছি, যাতে যত বেশি সম্ভব মানুষকে জীবিত উদ্ধার করা যায়। ভূমিকম্প আঘাত হানার পর প্রাথমিকভাবে নিহত ব্যক্তির সংখ্যা ৩ জন বলে জানানো হয়েছিল। শক্তিশালী ভূমিকম্পের আঘাতে পুরো কুমামোতো অঞ্চলের হাজার হাজার ঘরবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। আজ ভোরে একটি আংশিক ধসে পড়া বিপণী বিতান থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। ভূমিকম্পের প্রায় ১ ঘন্টা পর এ বিপণী বিতানে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে ২০ বছর বয়সী ২ নারী নিহত হন। স্থানীয় গণমাধ্যমের খবর, গ্যাস লাইনের বিস্ফোরণ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর উদ্ধারকারী দলগুলো ভবনের যে অংশ থেকে সাহায্যের জন্য আকুতি শোনা যাচ্ছে সেখানে বেশি নজর দিচ্ছে। সরকারি প্রচার মাধ্যম এনএসকে জানায়, গতকাল মঙ্গলবার পর্যন্ত ওই বিপণী বিতানে ২০ থেকে ৩০ জন কর্মী নিখোঁজ ছিলেন। এছাড়াও একটি কারখানার চিমনি ধসে পড়ার পর আরও ৭ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানান, এ ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও কয়েক ডজন মানুষ। ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি অনুভূতি হয় এলাকাগুলোর বাসিন্দাদের আগামী ১ সপ্তাহ আরও শক্তিশালী ভূমিকম্পন ও ভূমিধসের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ৩৬,০০০-এর বেশি পরিবার এখনও বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে। হাসপাতালের প্রশাসনিক বিভাগের প্রধান এনএসকে বলেন, পরিস্থিতি এখন একটি ফিল্ড হাসপাতাল বা যুদ্ধক্ষেত্রের অস্থায়ী হাসপাতালের মতো হয়ে দাঁড়িয়েছে। শহরের আরেকটি হাসপাতাল নতুন রোগী ভর্তি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ভূমিকম্পের পর গুরুতর আহত ৩ ব্যক্তি সহ মোট ৮৬ রোগীকে চিকিৎসা দেওয়ার পর হাসপাতালটির পক্ষে আর নতুন জরুরি রোগী সামলানো সম্ভব হচ্ছে না। ডেস্ক রিপোর্ট, আমিয়াল টিভি।